আসসালামু আলাইকুম। আজকে মিষ্টি কুমড়া রান্না করব। তো এখানে একটা মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়াটা কিন্তু ছোট হলেও অনেক মজা ছিল। এই তো মিষ্টি কুমড়াটাকে আমি ছোট ছোট করে কেটেছি, কারণ হলো আজকে আমি মিষ্টি কুমড়াটাকে ছোট চিংড়ি দিয়ে রান্না করব। তো সেই জন্য এই সাইজ করে কেটে নিয়েছি। তো আপনারা যদি বড় চিংড়ি দিয়ে রান্না করেন সেক্ষেত্রে বড় বড় পিস করে নিতে পারেন। তো এখানে হচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে এখন কড়াইটা গরম হবে, তারপরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। মিষ্টি কুমড়া আমার ছোটো ছেলের অনেক পছন্দ, তো দেখা যায় প্রায়ই মিষ্টি কুমড়া রান্না করা হয়। তো তেলটা গরম হলে তারপর তেলের মধ্যে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিব। তো এখন কড়াইটাকে তেলে করার জন্য তেলটা গরম হওয়ার পর কড়াইটাতে তেলটা ছড়িয়ে দিলাম। এখন হচ্ছে আমি আজকে মিষ্টি কুমড়া পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। তো এখানে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে পেঁয়াজটাতে দিয়ে দিব এখন আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ। এই তো সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব হলুদ, লবণ, মরিচ। যেহেতু আমি রান্না করব ঝোল করে, তো যদি ভাজি করতাম তাহলে হয়তো দেখা যেত যে পেঁয়াজ, হলুদ, লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভেজে নিতাম চিংড়ি মাছ দিয়ে। এখন যেহেতু রান্না করছি সেহেতু আদা, রসুন বাটা, হলুদ, লবণ, মরিচ দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো 1/2 চা চামচ হলুদ দিয়ে দিলাম, কারণ হলো মিষ্টি কুমড়ার ভিতরে হলুদ বেশি হলে দেখতে ভালো লাগে না। তো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে এখন হচ্ছে আমি কড়াইতে ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর মিষ্টি কুমড়াগুলো, চিংড়ি মাছ দিব, তারপরে মিষ্টি কুমড়াটা দিব। এই তো আমার ফ্রোজেন করা চিংড়ি মাছ ছিল ভাজা, তো আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। যেহেতু চিংড়ি মাছটা ফ্রোজেন করা, তো সেক্ষেত্রে বেশিক্ষণ রান্না করতে হবে না, অল্প কিছুক্ষণ রান্না করে তারপরে আমি দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো। এই তো মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ অনেক মজা হয় এবং মিষ্টি কুমড়ার সাথে মানায়ও বেশ চিংড়ি মাছ দিয়ে। আর এই চিংড়ি মাছগুলো অনেক মজা। তো এখন হচ্ছে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মিষ্টি কুমড়াটাকে কষানোর জন্য ঢেকে দিব, যাতে ভালোভাবে কষানো হয়। ঢেকে দিলাম। তো তারপর কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছিলাম যাতে করে নিচে পুড়ে না যায়। তো এখন হচ্ছে ঢাকনাটা তুলে আমি মিষ্টি কুমড়াগুলোকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সব দিক দিয়ে সিদ্ধ হয় এবং নিচে পুড়ে না যায়। এই তো আবারও ঢেকে দিলাম নেড়ে চেড়ে সব কিছু। আবার ঢাকনাটা তুলে হচ্ছে এই যে আমার কিন্তু কুমড়াটা কষানো শেষ, তেলও ভেসে উঠেছে। তো এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঝোল দিয়ে দিব আর কি। তো এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টি কুমড়া, ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ মিষ্টি কুমড়া হচ্ছে রান্নার সময় যদিও ঝোল বেশি দেখা যায়, পরে দেখা যায় যে যখন ঠান্ডা হয় তখন ঝোলটা টেনে আসে। তো ঝোলটা দেওয়ার পর আমি আবারও ঢেকে দিচ্ছি যাতে করে মিষ্টি কুমড়া ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই তো ঢাকনা তুলে দেখে নিচ্ছিলাম যে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছে কি না। মনে হচ্ছে যেন ঝোল বেশি, আসলে কিন্তু কুমড়া যখন রান্না করা হয়ে যাবে এবং একটু ঠান্ডা হয়ে আসবে তখন দেখা যাবে যে ঝোল একদম শুকিয়ে গিয়েছে, টেনে গিয়েছে। আবারও ঢেকে দিচ্ছি নেড়ে চেড়ে। এই তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।